বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলার পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকের পর্বে আমরা দেখব কতিপয় জাদুর বাস্তব ঘটনা। চলুন শুরু করা যাক। জিনের জাদুর পুটলি বালিশের নিচে রাখা। এক মহিলার স্বামী আমার কাছে এসে বলল, যখন আমি এই মহিলাকে বিয়ে করলাম তখন থেকেই আমাদের মাঝে বিবাদ সৃষ্টি হয়। এমনকি সে আমাকে খুবই ঘৃণা করত। আমার একটি কথাও শুনতে প্রস্তুত নয় সে। তার একটিই চাওয়া পাওয়া যে সে যেন আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আশ্চর্য বিষয় হলো যে আমি বাড়ির বাইরে থাকলে সে খুবই আনন্দে থাকে, আর যখনই আমি বাড়িতে প্রবেশ করি আর সে আমার চেহারা দেখে তখনই সে রাগে ফেটে পড়ে। ফলে আমি কোরআনের আয়াত মহিলার সামনে তেলাওয়াত করি। এরপর সে নিস্তব্ধ হতে লাগলো এবং তার মাথা ব্যথা শুরু হলো, কিন্তু স্বাভাবিকভাবে সে বেহুশ হয়নি। অতঃপর আমি কোরআনের একটি ক্যাসেট রেকর্ড করে তাকে দিলাম এবং বললাম যে এই সূরা ৪৫ দিন পর্যন্ত শুনে এরপর আমার কাছে আসবে। সেই ব্যক্তি বলল যে ৪৫ দিন পর যখন তারা স্বামী স্ত্রী উভয়ই আমার কাছে আসতে চাইল তখন তার স্ত্রী বেহুশ হয়ে গেল এবং তার কণ্ঠে জিন বলতে লাগলো, আমি তোমাকে সব কিছু বলবো, কিন্তু শর্ত হলো যে তুমি আমাকে সেই আলেমের কাছে নিয়ে যাবে না। সে বলল, আমাকে জাদুর মাধ্যমে এই মহিলার কাছে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ জিনকে জাদুর মাধ্যমে সেই মহিলার কাছে প্রেরণ করা হয়েছে। যদি তুমি আমার সত্যতা যাচাই করতে চাও তাহলে শয়নকক্ষে বালিশের দিকে ইঙ্গিত করে বলল, সেটা আমার কাছে নিয়ে আসো। আমি সেই বালিশ উঠিয়ে নিয়ে আসলাম এবং সে বালিশটি খুলতে বলল। যখন আমি বালিশটি খুললাম তখন আমি দেখতে পাই যে তাতে কতক টুকরা কাগজের টুকরা রয়েছে এবং সেই কাগজের টুকরাগুলোতে কিছু লেখা রয়েছে। অতঃপর জিন বলল যে এই কাগজগুলো জ্বালিয়ে দাও, আমি আর কখনো আসব না, কিন্তু একটি শর্ত হলো আমি এই মহিলার সামনে প্রকাশ লাভ করে তার সাথে মুসাফাহা করব। তখন সেই ব্যক্তি বলল, অসুবিধা নেই। এরপর তার স্ত্রী বেহুশি থেকে জাগ্রত হয়ে তার হাত সম্মুখে বাড়িয়ে দিল, যেমন সে কারো সাথে মুসাফা করছে। আমি এসব ঘটনা শোনার পর বললাম, তুমি এক বড় ভুল করেছ। তোমার স্ত্রীকে ওর সাথে মুসাফা করার জন্য অনুমতি দিয়েছ, যা নাজায়েজ এবং হারাম। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পরপুরুষের সাথে মুসাফা করা নিষেধ করেছেন। অতঃপর ১ সপ্তাহ পর সেই মহিলা পুনরায় অসুস্থ হয়ে পড়ল, আর সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আমার কাছে নিয়ে আসলো। যখনই আমি আউযুবিল্লাহ পড়লাম মহিলাটি বেহুশ হয়ে পড়ে গেল। তারপর তার প্রতি আসর করা জিনের সাথে কথোপকথন আরম্ভ হলো। আমি বললাম, হে মিথ্যাবাদী, তুমি ওয়াদা করেছিলে আর দ্বিতীয়বার আসবে না, এরপরও কেন আসলে? জিন বলল, আমি সব কিছুই বলবো, আপনি আমাকে মারবেন না। আমি বললাম, ঠিক আছে বলো। জিন বলতে লাগলো, আমি তাকে মিথ্যা বলেছিলাম যে আমি আর আসব না। সেই বালিশে আমি কাগজ রেখেছিলাম যাতে তার বিশ্বাস হয়। আমি বললাম, তুমি মহিলার সাথে প্রতারণা করেছ। জিন বলল, শেষ পর্যন্ত আমি কি করতে পারি? জাদুর দ্বারা আমাকে এই মহিলার ভিতরে বন্দি করে দেয়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি মুসলমান? সে উত্তর দিল, হ্যাঁ। মুসলমানের জন্য জায়েজ নয় জাদুকরের স্বার্থে কাজ করা, বরং এটা হারাম, মহাপাপ ও কবিরা গুনাহ। তুমি কি জান্নাতে যেতে চাও না? জিন বলল, হ্যাঁ, আমি জান্নাতে যেতে চাই। আমি বললাম, তাই যদি চাও তাহলে জাদুকরকে ত্যাগ করো এবং মুসলমানদের সাথে একীভূত হয়ে আল্লাহর ইবাদত করো, কেননা জাদুর কাজ দুনিয়ার জন্য অমঙ্গল আর আখিরাতেও এর পরিণাম জাহান্নাম। জিন বলল, আমি কি করে ছাড়তে পারবো, অথচ জাদুকরের জাল থেকে বের হয়ে আসার সামর্থ্য আমার নেই। আমি বললাম, এসবের কারণ তোমার পাপ, আর যদি তুমি নিষ্ঠার সাথে তাওবা করো তবে সব কিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কাফিরদেরকে মুমিনদের উপর কোনো সামর্থ্য রাখেননি। সূরা নিসা আয়াত ১৪১। জিন বলল, আমি তাওবা করছি এবং এই মহিলা থেকে বের হয়ে যাচ্ছি এবং আর কোনো সময় ফিরে আসব না। এরপর সে ওয়াদা করে বের হয়ে গেল, আর ফিরে আসেনি। সমস্ত প্রশংসার অধিকারী কেবলমাত্র আল্লাহ তাআলা, আর তাকে ব্যতীত কেউ কারো কল্যাণ ও অকল্যাণ করতে পারে না।
মহিলার স্বামী অনেক দিন পর আমার কাছে এসে বলল যে তার স্ত্রী এখন সম্পূর্ণরূপে সুস্থ, আলহামদুলিল্লাহ। সর্বশেষ যে ঘটনাটি বর্ণনা করলাম, এই ঘটনাটা বর্ণনা করার আগে আরেকটি ঘটনা আমার সাথে ঘটেছে। সেটি হচ্ছে, এক মহিলার স্বামী আমার কাছে এসে বলল যে তার স্ত্রী তাকে ঘৃণার দৃষ্টিতে দেখে এবং তার সাথে থাকতে চায় না, অথচ সে তাকে খুব ভালোবাসে। আর বিষয়টি হঠাৎ এমন হয়েছে, আমি সেই মহিলাকে কোরআনের কিছু আয়াত শোনালাম, যার ফলে সে বেহুশ হয়ে পড়ল। আর সাথে সাথে তার সাথে কথোপকথন শুরু হলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কি মুসলমান? জিন উত্তর দিল, হ্যাঁ আমি মুসলমান। আমি বললাম, তাহলে তুমি এই মহিলাকে ধরেছ কেন? জিন উত্তর দিল, আমাকে জাদুর মাধ্যমে প্রবেশ করানো হয়েছে। অমুক মহিলা এই মহিলাকে জাদু করেছে, আর জাদু করে এক আতরের শিশিতে রেখে দিয়েছিল, যা এই মহিলার কাছে রয়েছে। আমি এই মহিলার পিছে লেগেছিলাম অনেক দিন থেকে। এরই মধ্যে তার ঘরে এক চোর আসলো, আর সে ভীত হয়ে গেল। অতঃপর আমি তাকে আয়ত্তে নিয়ে নিলাম। এখানে একটি বিষয় স্পষ্ট করছি, জাদুকর জিন প্রেরণ করে সেই ব্যক্তির কাছে যাকে জাদু করতে চায়। জিন সেই ব্যক্তির পিছু করতে থাকে, আর যখন সে সুযোগ পেয়ে যায় সে ব্যক্তির ভিতরে প্রবেশ করে। 4টি এমন সুযোগ, যে সুযোগে জিন মানুষের মধ্যে প্রবেশ করতে পারে। 1. খুব ভীত হলে। 2. অতিমাত্রায় রাগান্বিত হলে। 3. অতিমাত্রায় উদাসীন অবস্থায়। 4. মানুষ যখন প্রবৃত্তির দাসে পরিণত হয়। মানুষ যদি এই 4 অবস্থার একটিতে থাকে, শয়তান তার ভেতরে প্রবেশ করে। হ্যাঁ, তবে যদি সে তখন অজু অবস্থায় থাকে বা দোয়া জিকির করে থাকে, কোনো জিন তার ভেতরে প্রবেশ করতে পারে না। বলা হয়, যেমন অনেক জিন আমাকে বলেছে, তা সত্যও হতে পারে। যদি জিন প্রবেশ করার সময় আল্লাহ তাআলার জিকির, দোয়া পড়া সেই ব্যক্তি করে, ইত্যাদি কাজ যদি সেই ব্যক্তি করে, তবে জিন চলে যায় বা জ্বলে যায়। এজন্য জিনের প্রবেশকালীন সময় খুব কঠিন মুহূর্ত এ জিনের সমস্ত জীবনের মধ্যে। অর্থাৎ জিন যখন মানুষের দেহে প্রবেশ করছে, এটি জিনের জীবনের সবচেয়ে কঠিনতম একটি মুহূর্ত। মানুষ যদি এই 4 অবস্থার একটিতে থাকে, শয়তান তার ভেতরে প্রবেশ করে। তবে হ্যাঁ, অজু করা অবস্থায় প্রবেশ করতে পারে না। জিন বলল, এই মহিলা খুবই ভালো। আমি বললাম যে তুমি এই মহিলাকে ছেড়ে চলে যাও। জিন বলল, শর্ত হলো যে তার স্বামী দ্বিতীয় স্ত্রীকে তালাক দিলে আমি চলে যাব। আমি বললাম, তোমার শর্ত গ্রহণীয় নয়, তুমি এখনই এই মহিলা থেকে বের হয়ে যাও, নতবা আমি তোমাকে শায়েস্তা করব। জিন বলল, ঠিক আছে, আমি এখন বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ, জিন বের হয়ে চলে গেল। এরপর আমি তার স্বামীকে বললাম যে তোমার স্ত্রীকে কেউ জাদু করেনি। জিন অনেক বেশি মিথ্যা বলে থাকে, যাতে মানুষের মধ্যে শত্রুতা ও বিচ্ছিন্নতা সৃষ্টি করতে পারে। সুতরাং তুমি আল্লাহকে ভয় করো আর জিনের কথা বিশ্বাস করো না। এবারের ঘটনা, জিনের আলেমের ভিতর জিনের প্রবেশের ইচ্ছা। চলুন এই ঘটনাটি দেখি। আমার কাছে এক মহিলার স্বামী এসে বলল যে তার স্ত্রী তাকে একেবারেই দেখতে পারে না। আমি তার থেকে দূরে থাকলে সে খুব খুশি। যখন আমি বাড়িতে আসি, অর্থাৎ মহিলার স্বামী যখন বাড়িতে আসে, তার অবস্থা পরিবর্তন হয়ে যায়। সুতরাং যখন আমি মহিলাকে কিছু লক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করলাম, তাতে বুঝতে পারলাম তাকে বিচ্ছেদের জাদু করা হয়েছে। অতঃপর যখন তার উপর শরীর ঝাড়ফুঁক করলাম, তখন জিন কথা বলতে শুরু করল। জিনের সাথে আমার কথোপকথনের সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে এই। আমি বললাম, তোমার নাম কি? জিন বলল, আমি বলবো না। আমি বললাম, বলো তোমার ধর্ম কি? জিন বলল, ইসলাম। আমি বললাম, মুসলমানদের জন্য কি জায়েজ মুসলিম মহিলাকে কষ্ট দেয়া? জিন বলল, আমার সাথে তার ভালোবাসা হয়ে গেছে, আমি তাকে কষ্ট দিই না, কিন্তু আমি চাই যে তার নিকট হতে তার স্বামী বিচ্ছিন্ন হয়ে যাক। আমি বললাম, তুমি কি স্বামী স্ত্রীর বিচ্ছেদ চাও? জিন বলল, হ্যাঁ। আমি বললাম, তোমার জন্য এটা হারাম, আল্লাহর নির্দেশ মেনে বের হয়ে যাও। জিন বলল, না না, আমি ওকে ভালোবাসি। আমি বললাম, কিন্তু সে তো ঘৃণা করে। জিন বলল, না, সেও আমাকে ভালোবাসে। আমি বললাম, তুমি মিথ্যাবাদী। সত্য হলো যে সে তোমাকে ঘৃণা করে, যার কারণে এই মহিলা এখানে এসেছে, যাতে তোমাকে তার দেহ হতে বের করতে পারে। জিন বলল, আমি কখনো যাব না। আমি বললাম, আমি কোরআন পড়ে আল্লাহর সাহায্যে তোমাকে জ্বালিয়ে দেব। এরপর আমি কোরআনের আয়াত পড়া শুরু করলাম।
যার ফলে জিন চিৎকার করতে শুরু করলো। আমি বললাম, এখন বের হবি কি না? জিন বলল, হ্যাঁ হ্যাঁ বের হব, কিন্তু এক শর্তে। আমি বললাম, কি সেই শর্ত? জিন বলল, আমি এই মহিলা থেকে বের হয়ে তোমার ভেতরে প্রবেশ করব। আমি বললাম, তাতে কোনো সমস্যা নেই, যদি তুই আমার মধ্যে প্রবেশ করতে পারিস কর। অল্পক্ষণ অপেক্ষা করার পর সে কাঁদতে লাগলো। আমি বললাম, কিসে তোকে কাঁদালো? জিন বলল, কোনো জিন আজ তোমার ভেতরে প্রবেশ করতে পারবে না। আমি বললাম, কেন? এর কারণ কি? জিন বলল, এজন্য যে আজ তুমি সকালে কোরআনের একটি আয়াত ১০০ বার পড়েছ। আমি ভাবলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যই বলেছেন, যে ব্যক্তি এই আয়াতটি সকালে ১০০ বার পড়বে সে যেন ১০টি দাস মুক্ত করল, আর তার আমলনামায় ১০০ নেকি লেখা হবে, আর তার থেকে ১০০ গুনাহ মিটিয়ে দেয়া হবে, আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে হেফাজতে থাকবে। তার অপেক্ষা কেউ এমন ফজিলত পাবে না, তবে যে তার অপেক্ষা বেশি আমল করবে। এরপর আমি তাকে বললাম, অতএব তুমি এই মুহূর্তে এই মহিলাকে ছেড়ে চলে যাও, সব একমাত্র আল্লাহর ইচ্ছায়। আলহামদুলিল্লাহ, সে এমনটিই করল, অর্থাৎ সে মহিলাটি থেকে বের হয়ে গেল এবং চলে গেল। আলহামদুলিল্লাহ। এবার চলুন দেখি আসক্ত করার জাদু কি, অর্থাৎ কাউকে কারোর প্রতি আসক্ত করতে কি জাদু করা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবৈধ ঝাড়ফুঁক, তাবিজ কবজ ও তেওয়ালা অর্থাৎ আসক্ত করা জাদু নিশ্চয়ই শিরকের অন্তর্ভুক্ত। মুসনাদে আহমদের ৩৮১ নাম্বার হাদিস। আল্লামা ইবনে আসির রাহিমাহুল্লাহ বলেন, তেওয়ালা অর্থ হলো এমন পন্থা অবলম্বন করা যার ফলে স্ত্রী স্বামীর নিকট জাদু বা অন্য কিছুর মাধ্যমে প্রিয় হয়ে যায়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক বলে আখ্যায়িত করেছেন। কেননা তাদের বিশ্বাস হয় যে এসব কিছু আল্লাহর নির্ধারিত তাকদীর ব্যতীতই এর মাধ্যমে তাদের মধ্যে এমনটি হয়ে গেল। আল নিহায়া ২০০। আমি এই বিষয়টি স্পষ্ট করতে চাই যে হাদিসে যে বিষয়ে ঝাড়ফুঁকের নিষেধ এসেছে তা সেই সব ঝাড়ফুঁক যার দ্বারা জিন, শয়তান ও অন্য কিছুর সাহায্য নেওয়া হয় এবং যার মধ্যে শিরক আছে। তবে যেই ঝাড়ফুঁক কোরআন আর হাদিস থেকে হবে তা জায়েজ, তাতে কোনো মতবিরোধ নেই। সহিহ মুসলিমে আছে, ঝাড়ফুঁকে কোনো সমস্যা নেই যদি তাতে কোনো শিরক না থাকে। এবার চলুন দেখে নেওয়া যাক আসক্তকারী জাদুর লক্ষণসমূহ। অতিমাত্রায় আসক্ত হয়ে যাওয়া ও ভালোবাসা, সর্বদাই সহবাস করতে চাওয়া, সহবাসের জন্য অধৈর্য হয়ে যাওয়া, স্ত্রীকে দেখার জন্য অধৈর্য হয়ে যাওয়া, স্ত্রীর বশে ও তাবে হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে আসক্তকারী জাদুর লক্ষণ। আসক্তকারী জাদু কিভাবে সংগঠিত হয়? সাধারণত স্বামী স্ত্রীর মাঝে মতবিরোধের সৃষ্টি হয়েই থাকে, আবার তা স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কতক মহিলা অধৈর্য হয়ে জাদুকরের কাছে ছুটে যায়, যাতে জাদুর মাধ্যমে ভালোবাসা অধিক মাত্রায় আদায় করতে পারে। এর কারণে মহিলার দিনদারিতার অভাব ও তার অজ্ঞতা যে এটি নিশ্চয়ই হারাম, কিন্তু মহিলাটি এটি বুঝতে পারে না, বা বুঝলেও অনেক সময় এই হারাম কাজটিতে পতিত হয়। জাদুকর মহিলার কাছে তার স্বামীর কোনো কাপড়, যেমন রুমাল, টুপি, জামা, গেঞ্জি ইত্যাদি চায়, যাতে তার ঘামের গন্ধ থাকে, যা নতুন অথবা ধোয়া নয় বরং ব্যবহৃত। জাদুকর তা থেকে সুতা নেয় আর তাতে গিরা লাগিয়ে কিছু পরে ফু দেয়। এরপর সেই মহিলাকে বলে এই সুতাগুলো নির্জন স্থানে পুঁতে রাখার জন্যে, অথবা খাদ্যদ্রব্যে অথবা পানিতে জাদুর ফু দিয়ে দেয়। এই জাদুর নিকৃষ্ট পদ্ধতি হলো অপবিত্র জিনিস দ্বারা জাদু করা, যেমন হায়েজের রক্ত দিয়ে জাদু করা। অতঃপর সেই মহিলাকে বলা হয় তা তার স্বামীকে খাইয়ে দেবে বা তার আতর সুগন্ধির সাথে মিশিয়ে দেবে। আসক্তকারী জাদুর বিপরীত প্রভাব কি হয় এবার চলুন সেটি দেখে নিই। ১. কখনো জাদুর দ্বারা স্বামী অসুস্থ হয়ে পড়ে। আমি এমন ব্যক্তি সম্পর্কে জানি যে ৩ বছর এই প্রকার জাদুর প্রভাবে অসুস্থ ছিল। ২. কখনো আবার ভালোবাসার পরিবর্তে ঘৃণা সৃষ্টি হতে পারে, আর এটা এজন্য যে কিছু জাদুকর জাদুর মৌলিক বিষয়ে জ্ঞান রাখে না। ৩. কখনো স্ত্রী তার স্বামীর জন্য এমন জাদু করে বসে যে তার স্বামী যেন সব মহিলাকে ঘৃণা করে কেবল তাকেই ভালোবাসে, যার ফলে সেই ব্যক্তি নিজের মা, বোন এবং তার আত্মীয় মহিলাদের ঘৃণা করতে থাকে। ৪. কখনো তার দ্বিমুখী জাদুর ক্রিয়া উল্টে গিয়ে স্বামী সকল মহিলাকে ঘৃণার সাথে স্ত্রীকেও ঘৃণা করা শুরু করে। এমনও খবর পেয়েছি যে
স্বামী কাছে যায় যাতে জাদুর প্রভাব নষ্ট করে দেয়, কিন্তু ঘটনাক্রমে জাদুকর তার পৌঁছার আগেই মারা গেছে। এবার চলুন দেখে নেওয়া যাক আসক্তকারী জাদুর কারণসমূহ। ১. স্বামী স্ত্রী পরস্পরের মাঝে মতভেদ। ২. স্বামীর ধনের প্রতি স্ত্রীর লোভ, বিশেষ করে যদি স্বামী ধনী হয়ে থাকে। ৩. স্ত্রীর ধারণা যে স্বামী হয়তো অন্য বিবাহ করবে, অথচ শরীয়তে তা জায়েজ, তাতে কোনো দোষ নেই, কিন্তু বর্তমান যুগের মহিলা, বিশেষ করে ধ্বংসাত্মক মিডিয়া প্রভাবিত মহিলারা ধারণা করে থাকে যে তাদের স্বামী অন্য বিবাহ করার অর্থ হলো সে তাকে ভালোবাসে না। এটি একটি মারাত্মক ভুল, কেননা এমন অনেক কারণ রয়েছে যার ফলে পুরুষ ১, ২, ৩ অথবা ৪ বিবাহ করে থাকে, অথচ দেখা যায় সে তার প্রথম স্ত্রীকেই বেশি ভালোবাসে। যেমন কেউ অধিক সন্তান লাভের জন্য, বা কেউ স্ত্রীর ঋতুস্রাব ও সন্তান প্রসবোত্তর স্রাবের সময় সহবাস না করে ধৈর্য ধরে রাখতে পারে না, বা কেউ কোনো বিশেষ পরিবারের সাথে সম্পর্ক করতে চায়, বা আরও অনেক কারণ থাকতে পারে। এবার চলুন দেখি স্বামীকে আসক্ত করার হালাল জাদু কি হতে পারে। এটি এমন একটি বিষয় যা আমি ফরজ মনে করি মুসলিম রমণীদের জানানো। কথা হলো যে প্রত্যেক নারী তার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য বৈধ জাদু বা পন্থা অবলম্বন করতে থাকে বা করতে পারে। যেমন স্ত্রী তার স্বামীর জন্য নিজেকে সুসজ্জিত ও পরিপাটি করে রাখবে, স্বামীর সাথে মিষ্টি কথা বলবে, অনুরূপ ফুটন্ত মুচকি হাসি উত্তম ব্যবহার করবে, যাতে তার স্বামী এদিক সেদিকে দৃষ্টি না দেয়, বরং নিজের স্ত্রীর দ্বারাই প্রভাবিত থাকে। এছাড়া স্বামীর সম্পদের হেফাজত করবে, তার সন্তানদের যত্ন নেবে, আল্লাহর অবাধ্যতায় ব্যতীত স্বামীকে মান্য করে চলবে। কিন্তু আজকের বিশ্বে দৃষ্টি দিলে সম্পূর্ণই এর বিপরীতে দেখতে পাওয়া যায়। কোনো মহিলা কোনো অনুষ্ঠানে গেলে অথবা নিজের বান্ধবীদের সাক্ষাতে গেলে এমনভাবে সাজগোজ করে ও গহনা পরে যেন সে বাসর রাতের বধূ, অথচ যখন সে সেখান থেকে ফিরে আসে সম্পূর্ণরূপে তা খুলে স্বীয় স্থানে রেখে পরবর্তী অনুষ্ঠানের অপেক্ষায় থাকে। অথচ তার স্বামী বেচারা যে তার জন্য এসব বস্ত্র ও গয়না ক্রয় করেছে সে বঞ্চিতই থেকে যায় তা উপভোগ করা থেকে। সে থাকে গৃহে সেই পুরাতন পোশাকেই পায়, যা হতে পেঁয়াজ, রসুন অথবা রান্নার গন্ধ বের হয়। নারী যদি জ্ঞান করে তবে সে অবশ্যই বুঝবে যে নিশ্চয়ই তার স্বামী তার সাজসজ্জা ও সৌন্দর্য উপভোগের অগ্রাধিকারী। সুতরাং তোমার স্বামী যখন কাজের জন্য বেরিয়ে যায় তখন দ্রুত তুমি ঘরের কাজকর্ম সেরে গোসল করে সৌন্দর্য ও সুসজ্জিত হয়ে তার অপেক্ষায় থাকো। স্বামী কাজ থেকে ফিরলে তাকে মুচকি হাসি দিয়ে অভ্যর্থনা জানাও। সে যখন গৃহে প্রত্যাবর্তন করে তার সুন্দর স্ত্রীকে সামনে পাবে, পানাহারও প্রস্তুত, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন, তবে অবশ্যই তার ভালোবাসা তোমার প্রতি অনেক গুণে বেড়ে যাবে। আল্লাহর শপথ, এটি তোমার জন্য বৈধ জাদু হিসেবে পাবে। বিশেষ করে তুমি যদি তোমার সৌন্দর্য গ্রহণের নিয়ত করো, আল্লাহর হুকুমের অনুসরণ, তারপর স্বামীর দৃষ্টিশক্তি অবনমিত করা। কেননা পরিতৃপ্ত কখনো খাদ্যের আগ্রহ রাখে না, বরং যে তা হতে বঞ্চিত সেই আগ্রহ রাখে। এই মূল্যবান কথাটির প্রতি একটু দৃষ্টি দিবে ইনশাআল্লাহ। এবার দেখি আসক্তকারী জাদুর চিকিৎসা কি। রোগীর জন্য সেই সব আয়াত পড়তে হবে যা পূর্বে উল্লেখিত হয়েছে। আমরা আমাদের আগের পর্বে আয়াতগুলো বর্ণনা করেছি। তার মধ্যে সূরা বাকারার ১০২ নম্বর আয়াত না পড়ে বরং সূরা তাগাবুনের ১৪, ১৫ এবং ১৬ নম্বর আয়াত পড়তে হবে, যার অর্থ হচ্ছে, হে মুমিনগণ, নিশ্চয় তোমাদের স্ত্রী সন্তানদের মধ্য থেকে কতক তোমাদের শত্রু, অতএব এদের থেকে সাবধান থাকো, আর যদি তাদের ক্ষমা করে দাও তবে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও করুণাময়। নিশ্চয়ই তোমাদের সম্পদসমূহ ও সন্তানাদি পরীক্ষা স্বরূপ, আল্লাহর কাছে অনেক নেকি রয়েছে। সুতরাং আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং তার কথা শোনো এবং মানো, আর তোমাদের নিজেদের মঙ্গলের জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করো। আর যারা নিজেকে কৃপণতা থেকে বাঁচালো তারাই সফলকাম। সূরা সোয়াদ পড়তে হবে। এক্ষেত্রে রোগী সাধারণত বেহুশ হবে না, তবে পার্শ্বদেশ অবশ হয়ে আসবে, মাথা ব্যথা ও বুক ধড়ফড় অনুভব করবে, অথবা সে বারবার বমি করবে, অথবা পেটে চরম ব্যথা করবে যদি বিশেষ করে জাদু পান করানো হয়। সুতরাং সে যদি পেটে ব্যথা অনুভব করে অথবা বমি করতে চায় তবে নিম্নের আয়াতসমূহ পড়ে পানিতে ফু দিবে, আর সেই পানি নিজের সামনেই রোগীকে পান করাবে।
যদি পানি পান করার পর রোগীর কালো অথবা লাল বমি হয়, তবে বুঝতে হবে যে জাদু শেষ হয়ে গেছে। আর যদি না হয়, এই পানি ৩ সপ্তাহ অথবা এর বেশি পান করতে হবে বা পান করতে বলতে হবে, যাতে জাদু শেষ হয়ে যায়। সেই আয়াতটি হলো, এর অর্থ হচ্ছে, অতঃপর যখন তারা নিক্ষেপ করল, তখন মুসা আলাইহিসসালাম বললেন, জাদু এটাই, নিশ্চয়ই আল্লাহ এখনই এটাকে বানচাল করে দিবেন, কেননা আল্লাহ এমন বিপর্যয়ের সৃষ্টিকারী কাজ সম্পন্ন হতে দেন না, আর আল্লাহ স্বীয় অঙ্গীকার অনুযায়ী হক প্রতিষ্ঠিত করে দেন, যদিও পাপাচারীরা তা অপ্রীতিকর মনে করে। সূরা ইউনূস আয়াত ৮১-৮২। এরপর পড়তে হবে সূরা আরাফের ১১৭ থেকে ১২২ নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে, তখন আমি মুসায়ের নিকট এই প্রত্যাদেশ পাঠালাম, তুমি তোমার লাঠিখানা নিক্ষেপ করো। মুসা আলাইহিসসালাম তা নিক্ষেপ করলে ওটা একটা বিরাট সাপ হয়ে সহসা ওদের অলীক মিথ্যা সৃষ্টিগুলিকে গিলে ফেলল। পরিশেষে যা হক ছিল তা সত্য প্রমাণিত হলো, আর যা কিছু বানানো হয়েছিল তা বাতিল প্রমাণিত হলো। আর ফিরাউন ও তার দলবলের লোকেরা মোকাবিলার ময়দানে পরাজিত হলো এবং লাঞ্ছিত ও অপমানিত হয়ে গেল। জাদুকরগণ তখন সিজদায় পড়ে গেল। তারা আনলাম। জিজ্ঞেস করা হলো, কোন বিশ্ব প্রতিপালকের প্রতি? তারা বলল, মুসা ও হারুনের প্রতিপালকের প্রতি। এরপর পড়তে হবে সূরা তহার ৬৯ নম্বর আয়াত, যার অর্থ হচ্ছে, তারা যা করেছে তা তো শুধু জাদুকরের কৌশল, জাদুকর যেখানেই আসুক সফল হবে না। এরপর পড়তে হবে সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, এর অর্থ হচ্ছে, আল্লাহ তিনি ব্যতীত অন্য কোনো সত্য উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও সবার রক্ষণাবেক্ষণকারী, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না, নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু রয়েছে সব তারই। এমন কে আছে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করতে পারে? তাদের সম্মুখের ও পশ্চাতে সবই তিনি অবগত আছেন। তিনি যা ইচ্ছা করেন তা ব্যতীত তার অনন্ত জ্ঞানের কোনো বিষয়ই কেউ আয়ত্ত করতে পারে না। তার কুরসি নভমণ্ডল ও ভূমণ্ডল পরিব্যাপ্ত হয়ে আছে এবং এতদুভয়ের সংরক্ষণে তাকে পরিশ্রান্ত করে না, এবং তিনি সমুন্নত মহিয়ান। সূরা বাকারা ২৫৫ নম্বর আয়াত। আয়াতগুলি পানির উপর পড়ুন, তবে স্ত্রীর অগোচরে পড়তে হবে, কেননা সে জানতে পারলে পুনরায় সে জাদুর আশ্রয় নেবে। এবার চলুন দেখি আসক্তকারী জাদুর আরেকটি উদাহরণ। এক ব্যক্তি আমার কাছে এসে বলতে লাগলো, প্রথম অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে স্বাভাবিক জীবনযাপন করতাম, এখন জানি না কি হয়ে গেল, স্ত্রী থেকে দূরে থাকতে পারি না। কাজের সময়ও তারই ধ্যান চলে আসে। কাজ শেষ হলে দ্রুত স্ত্রীর কাছে পৌঁছার জন্য তৎপর থাকি। যদি মেহমানদের মাঝে বসে থাকি, তবুও বারবার তাদেরকে রেখে স্ত্রীর কাছে চলে যাই। সব সময় আমি তার পিছনেই থাকি। বুঝে আসছে না আমার কি হয়ে গেল। তাকে ছাড়া আমি আর টিকতে পারছি না। সেই যেন আমাকে এখন পরিচালনা করছে। সে যদি রান্নাঘরে যায়, আমি তার পিছে। সে যদি শয়ন কক্ষে যায়, আমি তার পিছে পিছে। আমি তার পিছে পিছে সে যখন ঝাড়ু দেয়। জানি না আমার কি হয়ে গেছে। সে যখন কোনো কিছুর আবদার করে, সঙ্গে সঙ্গে আমি তা পূরণ করে দেই। এসব কথা শোনার পর আমি উল্লেখিত আয়াত পড়ে পানিতে ফু দিলাম, আর তাকে দিয়ে বললাম, ৩ সপ্তাহ পর্যন্ত পানি পান করবে এবং তা দিয়ে গোসল করবে, আর ৩ সপ্তাহ পর আমার কাছে আসতে বললাম এবং সাবধান করলাম যে তার স্ত্রী যেন জানতে না পারে। সে এমনটিই করল এবং সে বলল যে সে সুস্থ হয়ে যাচ্ছে, তবে কিছু লক্ষণ এখনও আছে। আমি তার জন্যে দ্বিতীয়বার সেই চিকিৎসাই করলাম। আলহামদুলিল্লাহ, এসব আল্লাহ তাআলার করোনা, আমার জন্য এর কোনো কর্তৃত্ব নেই। এবার চলুন দেখি নজরবন্দি বা ভেলকিবাজির জাদু। সূরা আরাফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাদুকররা বলল, হে মুসা, আপনি প্রথম নিক্ষেপ করবেন, না হয় আমরা নিক্ষেপ করব। মুসা আলাইহিসসালাম বললেন, নিক্ষেপ করো। এরপর যখন তারা নিক্ষেপ করল, তখন লোকদের দৃষ্টিতে জাদু করল এবং তাদেরকে ভীত করে তুলল। আর আমি মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলাম যে আপনি আপনার লাঠিটি নিক্ষেপ করুন। অতঃপর সেই মুহূর্তেই সেই লাঠি সাপে পরিণত হল। তাদের সমস্ত জাদুবস্তুগুলো গিলে ফেলল। অতঃপর সত্য প্রতিষ্ঠিত হলো, আর তাদের কৃতকর্ম ধ্বংস হয়ে গেল। সেখানেই তারা পরাজিত হলো এবং তারা লাঞ্ছিত হলো।
আর জাদুকর সকলেই সেজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা বিশ্ব প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, মুসা ও হারুনের প্রভুর প্রতি ঈমান এনেছি। সূরা আরাফের ১১৫ থেকে ১২২। আর সূরা তহায় আল্লাহ তাআলা বলেন, অর্থ, সেই জাদুকর বলল, হে মুসা, আপনি প্রথমে নিক্ষেপ করবেন নাকি আমরা প্রথমে নিক্ষেপ করব? মুসা আলাইহিস সালাম বললেন, বরং তোমরাই প্রথমে নিক্ষেপ করো। অতঃপর মুহূর্তেই তাদের রশি ও লাঠিসমূহ তাদের জাদুর দ্বারা মুসা আলাইহিস সালামের নিকট মনে হয় যে ওগুলো দৌড়াচ্ছে। সূরা তহা ৬৫ থেকে ৬৬। এবার চলুন দেখে নিই ভেলকিবাজি জাদুর লক্ষণসমূহ কী কী। মানুষ কোনো স্থিতিশীল বস্তুকে চলতে দেখতে পায়, আবার চলমানকে আচল জড় পদার্থের মতো দেখতে পায়। বড় ধরনের বস্তুকে ছোট আর ছোট বস্তুকে বড় দেখতে পায়। একটি বস্তু অন্য কোনো বস্তুতে রূপান্তরিত দেখতে পায়, যেমন মুসা আলাইহিস সালামের সময়কালের জাদু দ্বারা রশি আর লাঠিকে অজগর সাপের রূপে দেখতে পেয়েছিলেন। এই জাদু কিভাবে করা হয়? জাদুকর সাধারণত বা সবার কাছে পরিচিত কোনো বস্তু সামনে নিয়ে আসে, অতঃপর নিজে শিরকযুক্ত মন্ত্র পড়ে শয়তানের কাছে প্রার্থনা করে। অতঃপর শয়তানের সাহায্যে সেই বস্তুটি অন্য কোনো রূপ দিয়ে দেখানো হয়। এমনই এক ঘটনা এক ব্যক্তি আমার কাছে বর্ণনা করেছে। এক জাদুকর লোকজনের সামনে ডিম রেখে খুব দ্রুত ঘোরায়। অন্য একটি ঘটনা বর্ণনা করল যে জাদুকর দু পাথরকে পরস্পর সংঘর্ষ করে দেখতে দেখা যায় দুই ছাগল নড়ছে। এসবের উদ্দেশ্য হলো মানুষকে অবাক করে তাদের থেকে অর্থ লুটিয়ে নেয়া। কখনো আবার জাদুকর এই প্রকার জাদু বস্তুকে অন্য প্রকার জাদুর কাজে লাগায়। যেমন স্বামী স্ত্রী বিচ্ছেদের জাদু দ্বারা সুন্দর স্ত্রীকে কুৎসিত রূপে দেখতে পায় তার স্বামী, আর আসক্তকারী জাদুতে কুৎসিত স্ত্রী সুন্দরী রূপে দেখতে পায় তার স্বামী। আরেক প্রকার জাদু অন্য প্রকারগুলি থেকে ভিন্ন, যাকে ভেলকিবাজি বলা হয়। আর সাধারণ হাতের মারপ্যাচের উপর নির্ভর করেও অনেক জাদু করা হয়ে থাকে। ভেলকিবাজির জাদুকে নষ্ট করার পদ্ধতি। এই জাদুকে প্রত্যেকে এমন নেক কাজ দ্বারা ভঙ্গ করা যায় যার দ্বারা শয়তানকে তাড়ানো হয়, যেমন আজান, আয়াতুল কুরসি, শয়তান বিতাড়নকারী দোয়া, দুরুদ ও বিসমিল্লাহ বলা। তবে এসব কিছু অবশ্যই অজু অবস্থায় করতে হবে। ভেলকিবাজি জাদুর ক্ষেত্রে উক্ত ব্যবস্থা নেওয়ার পরও যদি তা নষ্ট না হয়, তাহলে সে আসলে জাদুকর নয়। ভেলকিবাজির জাদুর একটি বাস্তব দৃষ্টান্ত ও তার প্রতিকার বর্ণনা করি। এবার চলুন। এক জাদুকরের কোরআনকে ঘোরানো। মিশরের এক জাদুকর কোরআন ঘুরিয়ে তার তেলেসমাতি জাহের করত লোকজনের সামনে। কোরআনে এক সুতা বেঁধে সেটাকে চাবির সাথে বেঁধে দিত। এরপর কোরআন উপরে উঠিয়ে লটকিয়ে রেখে কিছু মন্ত্র পড়ে কোরআনকে বলতো ডানে ঘুর, আর কোরআন ডানে ভন ভন করে ঘুরত। বামে ঘুরতে বললে বামে ঘুরত। এভাবে মানুষ ফিতনায় পড়ে যাওয়ার উপক্রম। কেননা কোরআনের সাথে এ জাদু। আমি জাদুকরকে চ্যালেঞ্জ করে বললাম, আমার সামনে জাদু দেখাতে পারবে না। লোকজন আমার কথা শুনে অবাক হলো। আমার সাথে এক যুবক ছিল, তাকে অন্য প্রান্তে বসতে বললাম। আমি আমার সাথীকে বললাম, বারবার আয়াতুল কুরসি পড়তে থাকো। এবার সে আয়াতুল কুরসি পড়তে লাগলো, আর আমি অন্য প্রান্তে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। অন্যদিকে জাদুকর তার জাদুমন্ত্র শেষ করে কোরআনকে বলল যে ডান দিকে ঘুরো, কিন্তু এবার আর ঘুরছে না। দ্বিতীয়বার সে তার জাদুমন্ত্র পড়ে বলল বাম দিকে ঘুরো, কিন্তু সে তার জাদু বিফলে গেল। কোরআন নিজ স্থানে অবস্থান করছে। এভাবে আল্লাহ তাআলা জাদুকরকে লোক সমাগমের সম্মুখে অপদস্থ করেছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকেই সাহায্য করে যে আল্লাহর আনুগত্য করে। সূরা হজ আয়াত 40। এবার আরেকটি জাদু আছে যেটিকে বলা হয় পাগল করা জাদু। চলুন এই জাদু সম্পর্কে জেনে নিই। খারেজা বিনতে সালত তার চাচা থেকে বর্ণনা করেছেন যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি তার নিকট হতে ফিরে আসছিলেন। পথিমধ্যে তিনি এক গোত্রের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। এমন সময় তিনি দেখতে পান যে এক পাগল জিঞ্জিরে আবদ্ধ রয়েছে। তার সাথের লোকজন বলল, আমরা খবর পেয়েছি আপনাদের সেই মহান সাথী নাকি এক মহান কল্যাণ সহ আবির্ভূত হয়েছেন। সুতরাং আপনাদের নিকট এমন কিছু কি আছে যা দ্বারা এ পাগলকে চিকিৎসা করতে পারেন? অতঃপর আমি
সূরা ফাতিহা পড়ে তাকে ঝাড়ফুঁক করলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। তারা আমাকে এর বিনিময়ে ১০০টি ছাগল দিল। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে পূর্ণ ঘটনা বর্ণনা করলাম। তিনি বললেন, তুমি কি সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়েছিলে? আমি বললাম, না। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর শপথ, কত কত মানুষ ভ্রান্ত ঝাড়ফুঁকের দ্বারা কামাই করে খায়, আর তুমি তা সঠিক ঝাড়ফুঁকে অর্জন করেছ। অন্য এক রেওয়ায়াতে আছে যে সেই সাহাবী সূরা ফাতিহা পড়ে ৩ দিন সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করেন। যখনই সূরা ফাতিহা পড়া শেষ করতেন, মুখের থুতু জমা করে রোগীর উপর নিক্ষেপ করতেন। আবু দাউদ শরীফের হাদিস ১৯ নম্বর। ইমাম নববী সহি বলেছেন এবং শায়েখ আলবানিও সহি বলেছেন হাদিসটিকে। এবার চলুন দেখি পাগল করা জাদুর লক্ষণসমূহ কি কি। ১. অস্থিরতা, দিশাহারা ও ভুলভ্রান্তি বেশি হওয়া। ২. কথাবার্তায় সামঞ্জস্যহীনতা। ৩. চোখের অবস্থা পরিবর্তন হওয়া এবং অসুন্দর হওয়া। ৪. কোনো এক স্থানে স্থির না থাকা। ৫. কোনো এক কর্মে স্থির না থাকা। ৬. নিজে পরিপাটি থাকায় উদাসীনতা। ৭. আর যে সময় তা চূড়ান্ত রূপ ধারণ করে সেই রোগী অজানা পথে চলতে থাকে আর কখনো কখনো নির্জন স্থানে শুয়ে যায়। পাগল করা জাদু কিভাবে করা হয়? যে জিনের উপর এই জাদুর কাজ আপিত হয়, জাদুকরের নির্দেশ অনুযায়ী অবশ্যই, যে জিনকে এই জাদুর দায়িত্ব দেয়া হয় সেই জিন রোগীর মস্তিষ্কে অবস্থান করে তার স্মরণ শক্তি ও চালিকা শক্তির উপর এমনভাবে চাপ সৃষ্টি করে এবং কন্ট্রোল করতে থাকে যা আল্লাহ ছাড়া কেউ জানে না, যার ফলে রোগীটি পাগলের অবস্থায় পতিত হয়। কিন্তু পাগল করা জাদুর চিকিৎসা কি, সেটি তো আমাদের জানতে হবে, তাই না? চলুন সেটি দেখে নিই। আগের পর্বে আমরা যেই কোরআনের আয়াতগুলো শিখিয়েছি আপনাদের, যেগুলো দিয়ে জিনের চিকিৎসা এবং জাদুর চিকিৎসা করা হয়, সেই আয়াতগুলো পড়তে হবে। দ্বিতীয়ত, যখন রোগী বেহুশ হয়ে যাবে তখন তার সাথে সেই পদ্ধতি গ্রহণ করতে হবে যেমন আমরা আগের পর্বে বর্ণনা করেছি। আর যদি রোগী বেহুশ না হয় তবে উল্লেখিত পন্থায় ৩ বার অথবা এরও অধিকবার ঝাড়ফুঁক করতে হবে। এরপরও যদি বেহুশ না হয় তবে সেই সব সূরাকে কোনো ক্যাসেটে রেকর্ড করে বা ইউটিউব থেকে তাকে শোনাতে হবে। তাকে প্রতিদিন ২ অথবা ৩ বার ১ মাস পর্যন্ত শোনাতে হবে। ঝাড়ফুঁকের সূরা বা আয়াতগুলো কি কি, চলুন দেখে নিই। সূরা বাকারা, সূরা হুদ, সূরা হিজর, সাফফাত, কাফ, আর রহমান, মুলক, জিন, আলা, জিলজাল, হুমাজা, কাফিরুন, ফালাক ও সূরা নাস। দেখা যাবে এসব সূরা শোনার ফলে রোগীর অন্তরে ধড়ফড় শুরু করবে, এমনকি রোগী আয়াত শুনতে শুনতে বেহুশ হয়ে যেতে পারে। এরপর জিন কথা বলতে থাকবে আর কখনো কষ্ট বৃদ্ধি পেয়ে ১৫ দিনের অধিকও থাকতে পারে। অতঃপর ধীরে ধীরে কমতে কমতে মাসের শেষে একেবারে শেষ হয়ে যাবে। এমতাবস্থায় রোগীকে আয়াতগুলো তার উপর স্বাভাবিকতা আসার জন্য পড়তে থাকতে হবে। ৪. চিকিৎসাকালীন সময়ে রোগীকে ব্যথা কমের কোনো ওষুধ ব্যবহার করতে দেয়া যাবে না, কেননা এর পার্শ্ব প্রতিক্রিয়া খারাপ হতে পারে। চিকিৎসাকালীন সময় বিদ্যুতের ঝটকা দেয়া যেতে পারে, কেননা তাতে যেমন দ্রুত সুস্থ হতে সাহায্য করতে পারে তেমনি জিনের জন্য বেশি কষ্টের কারণ হয়ে থাকে। যদিও বিদ্যুতের ঝটকা দেওয়া ব্যাপারটা খুবই রিস্কি, সো এটা বুঝে শুনে দিতে হবে। চিকিৎসাকালীন সময়ে এমনও হতে পারে যে আপনি ১ মাসের সময় থেকে কম নির্ধারণ করতে পারেন, অথবা ৩ মাস বা এর অধিকও নির্ধারিত করা যেতে পারে। চিকিৎসার সময়কালে এটাও খেয়াল রাখতে হবে যে রোগী যেন কোনো সাগীরা ও কাবিরা গুনাহ যেন না করে, যেমন গান শোনা, ধূমপান করা অথবা নামাজ না পড়া ইত্যাদি। আর যদি মহিলা হয় তবে বেপরদা যেন না থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি রোগীর পেটে ব্যথা হয় তবে বুঝতে হবে যে রোগীকে জাদু করা বস্তু পান করানো হয়েছে অথবা খাওয়ানো হয়েছে। আপনি তখন উল্লেখিত আয়াত তিলাওয়াত করে পানিতে ফু দিয়ে রোগীকে সুস্থ হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত পান করাবেন, যাতে জাদুর প্রতিক্রিয়া নিঃশেষ হয়ে যায় অথবা রোগী বমি করে দেয়। পাগল করা জাদুর কতিপয় উদাহরণ। প্রথম উদাহরণ, কিছু লোক এক ব্যক্তিকে জিঞ্জিরে বেঁধে আমার কাছে নিয়ে আসলো এবং সে আমাকে দেখা মাত্র যারা তাকে বন্দি করে নিয়ে এসেছিল তাদেরকে এমন জোরে লাথি মারল যে তারা অনেক দূরে গিয়ে পড়ল। এরপর তাদের সবাই মিলে তাকে বশে এনে মাটিতে ফেলে দেয়। এরপর আমি কোরআন পড়ে ঝাড়তে লাগলাম, এরই মধ্যে সে আমার চেহারায় থুথু দিতে লাগলো। এরপর আমি কত ক্যাসেট ৪৫ দিন পর্যন্ত শুনতে দিলাম।
আর ৪৫ দিন পর আমার কাছে আসতে বললাম। অর্থাৎ এই ক্যাসেটে সূরাগুলো রেকর্ড করা ছিল, সেগুলো আমি তাকে ৪৫ দিন শুনতে বললাম, আর ৪৫ দিন পর আমার কাছে আসতে বললাম। আর যখন তারা পুনরায় রোগীকে নিয়ে আসলো, তখন চেতনা ও অনুভূতি রোগীর মধ্যে ছিল। আর প্রথমবার যেই বেয়াদবি করেছিল তাতে সে লজ্জিত ছিল, কেননা সে তখন পাগল অবস্থায় ছিল। আর এখন সেই কোরআন কারিমের তেলাওয়াত করে তাকে কোনো দুর্ঘটনা পরিলক্ষিত হয়নি। অতঃপর সে পূর্ণ সুস্থ হয়ে ফেরত চলে গেল। আর সে আমাকে জিজ্ঞেস করলো, আমাকে আল্লাহ সুস্থ করে দেয়ার কোনো দান খয়রাত দিতে হবে কিনা, অথবা রোজা রাখা জরুরি কিনা। আমি উত্তরে বললাম, তা তোমার জন্য ওয়াজিব নয়, তবে যদি তুমি সাদকা করো তবে তা তোমার জন্য উত্তম ইনশাআল্লাহ। আরেকটি ঘটনা শুনি চলুন। একদিন আমার কাছে এমন এক যুবক আসলো যে সে যে পাগল তাতে কোনো সন্দেহ নেই। যখনই আমি কোরআন পড়তে লাগলাম, তখন বোঝা গেল যে জাদুর দ্বারা তাকে পাগল করা হয়েছে। সে কয়েকদিন পর বিয়ে করতে যাচ্ছিল। অতঃপর আমি আরও আয়াত পড়ে তাকে ঝাড়লাম এবং কোরআনের ক্যাসেট ১ মাস পর্যন্ত শুনতে বললাম। আর এরপর তাকে আসতে বললাম। প্রায় ২০ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর তার এক আত্মীয় সুসংবাদ দিল যে সে সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং সে বিয়েও করেছে। আলহামদুলিল্লাহ, এইসব আল্লাহ তাআলার দয়া ও কৃপার ফল। আমার তাতে কোনো কর্তৃত্ব নেই এবং আমার তাতে কোনো ক্রেডিট নেই। এবার আরেক ধরনের জাদু আছে, যাকে বলা হয় একাকিত্ব ও নির্জনতা পছন্দের জাদু। এই জাদুতে নিম্নের লক্ষণসমূহ দেখতে পাওয়া যায়: একাকিত্ব পছন্দ করা, সম্পূর্ণরূপে আলাদা থাকা, সর্বদা চুপ থাকা, মানুষের সাথে সামাজিকভাবে ঘৃণা করা, অস্বস্তি মেজাজ, সবসময় মাথা ব্যথা ইত্যাদি। এই প্রকার জাদু যেভাবে করা হয়ে থাকে, জাদুকর জিনকে সেই ব্যক্তির কাছে প্রেরণ করে যাকে জাদু করতে চায়, আর জিনকে নির্দেশ দেয় যে সে যেন ব্যক্তিটির মস্তিষ্ককে নিজ আয়ত্তে নিয়ে আসে। আর এই জাদুর প্রভাব এতই বেশি হয় জিন যত শক্তিশালী হয়। এই প্রকার জাদুর চিকিৎসা কি? পূর্বের পদ্ধতিতে তাকে ঝাড়তে হবে, আর যখন রোগী বেহুশ হয়ে যাবে তখন তাকে উত্তম কাজের নির্দেশ আর অন্যায় অবিচার পাপ থেকে বিরত থাকার নির্দেশ দিতে হবে, যেমন পূর্বে বর্ণনা করা হয়েছে। আর যদি রোগী বেহুশ না হয় তবে কোরআনের ক্যাসেট তাকে শোনার জন্য দিতে হবে, যাতে থাকবে সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা ইয়াসিন, সূরা সাফফাত, সূরা দুখান, জারিয়াত, সূরা হাশর, সূরা মাআরিজ, সূরা গাশিয়া, সূরা জিলজাল ও সূরা আল কোরিয়া, সূরা ফালাক ও সূরা নাস। এই সমস্ত সূরাসমূহকে ৩টি ক্যাসেটে রেকর্ড করতে হবে। আর রোগীকে বলবে একটা ক্যাসেট সকালে, দ্বিতীয়টা বিকালে এবং অন্যটি ঘুমানোর সময় শুনবে। মোবাইলেও রেকর্ড করে দিতে পারেন ৩টি আলাদা আলাদা করে, এবং তাকে বলতে হবে যে একটা রেকর্ড সকালে শুনতে হবে, দ্বিতীয়টি বিকালে এবং আরেকটা ঘুমানোর সময় শুনতে হবে। এভাবে ৪৫ দিন শুনবে, বা মেয়াদ ৬০ দিন পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। উক্ত সময় অতিক্রম করলে আল্লাহর ইচ্ছায় সে আরোগ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। রোগী তার আরামের জন্য কোনো ওষুধ ব্যবহার করবে না। রোগী যদি পেটে ব্যথা অনুভব করে তাহলে উল্লেখিত সূরাসমূহ পড়ে পানিতে ফু দিয়ে রোগীকে উপরোক্ত মেয়াদ পর্যন্ত পান করতে দিতে হবে। আর যদি রোগীর সর্বদাই পেটে ব্যথা থাকে তবে সেই পানির দ্বারা প্রতি ৩ দিন অন্তর অন্তর গোসল করতে হবে। তবে শর্ত হলো সে পানি বৃদ্ধি করে নিবে না বা গরম করবে না, এবং পরিষ্কার জায়গায় গোসল করতে হবে। এবার আরেক প্রকারের জাদু আছে। এই জাদুতে রোগী অজানা আওয়াজ শুনতে পায়। এর লক্ষণগুলো কি কি? ভীতিজনক স্বপ্ন দেখা, স্বপ্নে কাউকে ডাকতে দেখা, জাগ্রত অবস্থায় আওয়াজ শোনা অথচ কাউকে দেখতে না পাওয়া, ওয়াসওয়াসা বৃদ্ধি পাওয়া, নিকটাত্মীয় ও বন্ধুদের সম্পর্কে অতিমাত্রায় সন্দেহ সৃষ্টি হওয়া, স্বপ্নে উঁচু স্থান থেকে নিচে পড়ে যেতে দেখা, স্বপ্নে ভয়ঙ্কর জন্তুকে দেখতে পাওয়া যা তাকে তাড়া করছে। এই প্রকার জাদু কিভাবে করা হয়ে থাকে? জাদুকর কোনো জিনকে এই কাজের দায়িত্ব অর্পণ করে থাকে যে অমুক ব্যক্তিকে নিদ্রা ও জাগ্রত অবস্থায় ভীতিজনক কিছু দেখাও। অতঃপর সেই জিন নিদ্রা অবস্থায় স্বপ্নের মাধ্যমে ভয়ঙ্কর জন্তুর রূপ ধারণ করে ভীতি প্রদর্শন করে, আর কখনো জাগ্রত অবস্থায় ভীতিজনক আওয়াজে তাকে ডাকে। কখনো সেই কণ্ঠ পরিচিত মনে হয়, কখনো অপরিচিত। এই জাদু দ্বারা আক্রান্ত হয়ে কখনো মানুষ পাগল হয়ে যায়, আবার কখনো ওয়াসওয়াসা পর্যন্তই সীমাবদ্ধ থাকে। প্রতিক্রিয়া জাদুর শক্তি অনুযায়ী কম বা বেশি হয়ে থাকে।
এই প্রকার জাদুর চিকিৎসা কি? আমরা প্রাথমিক আলোচনায় এই প্রকার জাদুর চিকিৎসা যে পদ্ধতি বর্ণনা করেছি সেগুলোই করতে হবে। বেহুশ হয়ে গেলে যেই পন্থা অবলম্বন করতে বলা হয়েছে তা গ্রহণ করতে হবে। যদি রোগী বেহুশ না হয় তবে চিকিৎসায় নিচের নির্দেশনা প্রদান করা হবে। ১. ঘুমানোর পূর্বে অজু এবং আয়াতুল কুরসি পড়তে হবে। ২. রোগী ২ হাত প্রার্থনার মতো উঠাবে এবং সূরা নাস, সূরা ফালাক এবং সূরা ইখলাস পড়ে ২ হাতে ফু দিবে এবং সমস্ত শরীর ২ হাতে স্পর্শ করবে। এমনটি ৩ বার করবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। সকালে সূরা সাফফাত পড়বে আর সূরা দুখান রাতে ঘুমানোর সময় পড়বে, অথবা কমপক্ষে এই ২টি সূরা শুনবে। ৩ দিন অন্তর অন্তর সূরা বাকারা পড়বে অথবা শুনবে। প্রত্যেক দিন সকাল সন্ধ্যা ৭ বার নিচের সূরা পড়বে বা দোয়া পড়বে। সূরা তাওবার ১২৯ নাম্বার আয়াত। অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলে দাও, আমার জন্যে তো আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই, আমি তারই উপর নির্ভর করছি আর তিনি হচ্ছেন মহা আরশের মালিক। সূরা তাওবা আয়াত ১২৯। প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় সূরা বাকারা শেষ ২ আয়াত পড়তে হবে। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস থেকে এসেছে। শোয়ার সময় রোগী এই দোয়াটি পড়বে। নিচের সূরাসমূহ ক্যাসেটে রেকর্ড করে রোগীকে প্রত্যহ ৩ বার শোনাতে হবে। সূরা ফুসসিলাত, সূরা ফাতিহা, সূরা জিন। এভাবে ১ মাস চালাতে হবে। ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। এবার দেখি কাউকে জাদুর মাধ্যমে শারীরিকভাবে রোগী বানিয়ে দেয়া যায় কি? অবশ্যই যায়। এইরকম জাদু যদি কোনো রোগীকে করা হয়, এই জাদুর লক্ষণসমূহ কি কি? শরীরের কোনো অঙ্গে সর্বদাই ব্যথা থাকবে। শরীরে ঝাঁকুনি বা খিঁচুনি এসে বেহুশ হয়ে যাবে। শরীরে কোনো অঙ্গ অচল হয়ে যাবে। সমস্ত শরীর নির্জীব হয়ে যাবে। পঞ্চ ইন্দ্রিয়ের কোনো একটি কাজ করবে না, অর্থাৎ নাক, কান, গলা বা স্বাদ এগুলো নষ্ট হয়ে যাবে। এখানে একটি বিষয় স্পষ্ট করতে হয় যে এই লক্ষণসমূহ সাধারণ রোগের ক্ষেত্রেও হয়ে থাকে, তবে এর পার্থক্য নির্ণয়ের জন্য রোগীর উপর কোরআন পড়ে ঝাড়লে রোগী যদি কোনোরূপ খিঁচুনি অনুভব করে বা অবশ হয়ে যায়, অথবা সে বেহুশ হয়ে পড়ে, অথবা শরীরে কম্পন সৃষ্টি হয়, অথবা মাথায় ব্যথা অনুভব হয়, তবে বুঝতে হবে যে রোগীকে জাদু করা হয়েছে। আর এমনটি না হলে বুঝতে হবে যে এটা সাধারণ রোগ, এর চিকিৎসা ডাক্তার দিয়ে করতে হবে। সেই ব্যক্তি বলল যে ৪৫ দিন পর যখন তারা স্বামী স্ত্রী উভয়ই আমার কাছে আসতে চাইল, তখন তার স্ত্রী বেহুশ হয়ে গেল এবং তার কণ্ঠে জিন বলতে লাগলো, আমি তোমাকে সব কিছু বলবো, কিন্তু শর্ত হলো যে তুমি আমাকে সেই আলেমের কাছে নিয়ে যাবে না। সে বলল, আমাকে জাদুর মাধ্যমে এই মহিলার কাছে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ জিনকে জাদুর মাধ্যমে সেই মহিলার কাছে প্রেরণ করা হয়েছে। যদি তুমি আমার সত্যতা যাচাই করতে চাও তাহলে শয়নকক্ষে বালিশের দিকে ইঙ্গিত করে বলল, সেটা আমার কাছে নিয়ে আসো। আমি সেই বালিশ উঠিয়ে নিয়ে আসলাম এবং সে বালিশটি খুলতে বলল। যখন আমি বালিশটি খুললাম তখন আমি দেখতে পাই যে তাতে কতক টুকরা কাগজের টুকরা রয়েছে এবং সেই কাগজের টুকরাগুলোতে কিছু লেখা রয়েছে। অতঃপর জিন বলল যে এই কাগজগুলো জ্বালিয়ে দাও, আমি আর কখনো আসব না, কিন্তু একটি শর্ত হলো আমি এই মহিলার সামনে প্রকাশ লাভ করে তার সাথে মুসাফাহা করব। তখন সেই ব্যক্তি বলল, অসুবিধা নেই। এরপর তার স্ত্রী বেহুশি থেকে জাগ্রত হয়ে তার হাত সম্মুখে বাড়িয়ে দিল, যেমন সে কারো সাথে মুসাফা করছে। আমি এসব ঘটনা শোনার পর বললাম, তুমি এক বড় ভুল করেছ। তোমার স্ত্রীকে ওর সাথে মুসাফা করার জন্য অনুমতি দিয়েছ, যা নাজায়েজ এবং হারাম। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে পরপুরুষের সাথে মুসাফা করা নিষেধ করেছেন। অতঃপর ১ সপ্তাহ পর সেই মহিলা পুনরায় অসুস্থ হয়ে পড়ল আর সেই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আমার কাছে নিয়ে আসলো। যখনই আমি আউযুবিল্লাহ পড়লাম, মহিলাটি বেহুশ হয়ে পড়ে গেল। তারপর তার প্রতি আসর করা জিনের সাথে কথোপকথন আরম্ভ হলো। আমি বললাম, হে মিথ্যাবাদী, তুমি ওয়াদা করেছিলে আর দ্বিতীয়বার আসবে না, এরপরও কেন আসলে? জিন বলল, আমি সব কিছুই বলবো, আপনি আমাকে মারবেন না। আমি বললাম, ঠিক আছে বলো। জিন বলতে লাগলো, আমি তাকে মিথ্যা বলেছিলাম যে আমি আর আসব না। সেই বালিশে আমি কাগজ রেখেছিলাম যাতে তার বিশ্বাস হয়। আমি বললাম,
তুমি মহিলার সাথে প্রতারণা করেছ। জিন বলল, শেষ পর্যন্ত আমি কি করতে পারি? জাদুর দ্বারা আমাকে এই মহিলার ভিতরে বন্দি করে দেয়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি মুসলমান? সে উত্তর দিল, হ্যাঁ। মুসলমানের জন্য জায়েজ নয় জাদুকরের স্বার্থে কাজ করা, বরং এটা হারাম, মহাপাপ ও কবিরা গুনাহ। তুমি কি জান্নাতে যেতে চাও না? জিন বলল, হ্যাঁ, আমি জান্নাতে যেতে চাই। আমি বললাম, তাই যদি চাও তাহলে জাদুকরকে ত্যাগ করো এবং মুসলমানদের সাথে একীভূত হয়ে আল্লাহর ইবাদত করো। কেননা জাদুর কাজ দুনিয়ার জন্য অমঙ্গল, আর আখিরাতেও এর পরিণাম জাহান্নাম। জিন বলল, আমি কি করে ছাড়তে পারবো? অথচ জাদুকরের জাল থেকে বের হয়ে আসার সামর্থ্য আমার নেই। আমি বললাম, এসবের কারণ তোমার পাপ, আর যদি তুমি নিষ্ঠার সাথে তাওবা করো তবে সব কিছু ঠিক হয়ে যাবে।